আসসালামু আলাইকুম। এশিয়ান ক্রিকেট পুরুষদের টি-20 প্রিমিয়ার টুর্নামেন্টে গতকাল কাতারের বিপক্ষে নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং ওইডি এক বিশাল রেকর্ড গড়ে বসেন। নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং ওইডি ইনিংসের শেষ ওভারে কামরান খানের শেষ ওভারে 6 বলে 6টি ছক্কা মারার রেকর্ড গড়েন এই দিন। যুবরাজ সিং ও কায়রন পোলার্ডের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20 ম্যাচে 6 বলে 6 ছক্কা মারার রেকর্ড গড়লেন নেপালের এই ফিনিশার। ইনিংসের শেষ ওভারের আগে দীপেন্দ্র সিং 15 বলে অপরাজিত ছিলেন 28 রানে। নেপালের রান ছিল তখন 7 উইকেটে 174। সেখান থেকে কাতারের মিডিয়াম পেসার কামরানের এক ওভারে টানা 6 বলে 6 ছক্কা মেরে নেপালের রানটাকে 7 উইকেটে 210-এ নিয়ে যান 24 বছর বয়সী এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত দীপেন্দ্র ইনিংস শেষ করেন 21 বলে অপরাজিত 64 রানে। টি-20তে 6 ছক্কা মারার রেকর্ড এর আগেও করেছেন দীপেন্দ্র। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে 9 বলে অর্ধশত করে টি-20তে যুবরাজের দ্রুততম 50 রেকর্ড ভাঙেন দীপেন্দ্র সিং। সে ম্যাচেই টানা 6 ছক্কা মেরেছিলেন তিনি, তবে সেটা মেরেছিলেন 2 ওভার মিলিয়ে। আর এবার এক ওভারেই তুলে নিয়েছেন 6 ছক্কার রেকর্ড। দীপেন্দ্র সিংয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে কামরান জায়গা করে নেন স্টার্ট ব্রড ও আকিল ধনঞ্জয়ের মতো দুর্ভাগ্য বোলারদের তালিকায়। যুবরাজ ডারবার ইংল্যান্ডের বিপক্ষে 2007 সালে টি-20 বিশ্বকাপের ম্যাচে ব্রডকে 6 ছক্কা হাঁকিয়েছিলেন। সেই রেকর্ড 2021 সালে এসে ছুঁয়ে ফেলেন কায়রন পোলার্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে ধনঞ্জয়ের এক ওভারে তিনি 6 ছক্কা মারেন। আর সবশেষে সেই ছক্কা রেকর্ড করলেন দীপেন্দ্র সিং। টি-20 ক্রিকেটে এখন দুটি বিশাল রেকর্ডের মালিক দীপেন্দ্র সিং।